আমানত রক্ষা করা, মাথার থেকে পাও পর্যন্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো যেমন আমানত, ওই রকম ভাবে আপনার কাছে থাকা যাবতীয় দায়িত্ব আমানত। আপনি মসজিদ কমিটির সভাপতি, আপনার জন্য আমানত, ওই দায়িত্বটা আপনার জন্য আমানত। সুচারুভাবে আমানতদারির সঙ্গে ওটাকে আঞ্জাম দিতে হবে। আপনি মাদ্রাসার মুহতামিম, আপনার জন্য ওটা আমানত, ওই মাদ্রাসাটাকে সঠিকভাবে যথার্থভাবে পরিচালনা করতে হবে, কোনো রকম কোনো ঝামেলা যেন না হয়। আপনি সংসারে 5 জন সংসারের সদস্য, তার মধ্যে আপনি হেড অফ দ্য সংসার, তা সেই ক্ষেত্রে আপনি ওই সংসারটা আপনার জন্য আমানত। আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে দেওয়া কলিজার টুকরা সন্তান, এই সন্তানগুলো আপনার জন্য আমানত। আপনার স্ত্রী, পাড়া প্রতিবেশী, এগুলোও কিন্তু আপনার জন্য আমানত। অর্থাৎ এক কথায় যা কিছু আছে সবগুলো আমানত। আর যেটাকে যেভাবে আল্লাহ পাক এবং তার হাবিব ব্যবহার করতে বলেছেন, এর বাহিরে গিয়ে ব্যবহার করাটা হলো খেয়ানত। আর এই রকমটা যদি আপনি করেন, আল্লাহর নবী বলেছেন লা ঈমান লিমান লা আমানাত লাহু, ওই ব্যক্তির কোনো ঈমান নাই যেই ব্যক্তির মধ্যে আমানতদারি নাই। যেই ব্যক্তির মধ্যে আমানতদারি নাই, ওই ব্যক্তির মধ্যে কোনো ঈমান নাই। আল্লাহর নবীর বিখ্যাত সাহাবী হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের দ্বিতীয় খলিফা হযরতে ওমর ইবনুল খাত্তাব, নাম শুনেছেন আপনারা? রাগ হয়ে যাচ্ছে কি আপনাদের? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের দ্বিতীয় খলিফা। হযরত ওমর 11 বছর পর্যন্ত 10 বছর 3 মাস খেলাফতের দায়িত্ব পালন করেছেন, 10 বছর 3 মাস পর্যন্ত। এই ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন চিঠি লিখে পাঠাইছে অর্থমন্ত্রীর কাছে যে এই মাসে আমার একটু চাপ টানা পড়েন যাচ্ছে, 2 দিন বাকি আছে মাস পড়তে, 28 তারিখ। এই 2 দিনের অগ্রিম বেতনটা আমাকে দিয়ে দেওয়া যায় কিনা, আমার একটু প্রয়োজন। তখন ওই চিঠির উত্তরে অর্থমন্ত্রী সে লিখে পাঠাইছে, আপনাকে 2 দিনের অগ্রিম বেতন দিতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমার কথা হলো আপনি আমাকে 2টা জিনিসের গ্যারান্টি দেন। একটা হলো আগামী 2 দিন এই মুসলিম জনতা তাদের খলিফা হিসেবে আপনাকে বহাল রাখবে, এর কি নিশ্চয়তা আছে? আর আগামী 2 দিন আপনি জীবিত থাকবেন, হায়াত আপনি পাবেন, এইটার কি নিশ্চয়তা আছে? এই 2টা জিনিসের গ্যারান্টি আমাকে দেন, আমি আপনাকে 2 দিনের অগ্রিম বেতন দিয়ে দেব। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠিটা পেয়ে হাতে নিয়ে অজর ধারায় ক্রন্দন করতেছেন। আর উনি বলতেছেন যে দেবে কেন, বেতন তো অগ্রিম দেবে না। এই সাহাবী অর্থমন্ত্রী হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ, যার সম্পর্কে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লিকুল্লি উম্মাতিন আমিনুন ওয়া আমিনু হাযিল উম্মতি আবু উবাইদা ইবনুল জাররাহ, প্রত্যেকটা উম্মতের মধ্যে একজন বিখ্যাত আমানতদার ব্যক্তি থাকে, আর আমার উম্মতের মধ্যে বিখ্যাত আমানতদার ব্যক্তি হলো হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সেই আবু উবাইদা ইবনুল জাররাহ 2 দিন আগে অগ্রিম বেতন দিয়ে দিতে পারে। কথা কান বারে। ও মুসলমান, আলোচনা অনেক হয়ে গেল বাজান। হিফজু আমানাতিন, আমানাত রক্ষা করা, সর্বাবস্থায় আমানাতের দিকে খেয়াল করা। আমার আম্মাজানেরা অনেক কষ্ট করে এখানে আসছেন, আপনাদের জন্য 1-2টা কথা বলি, মাত্র 2টা বলবো। যে কয়জন বলতেছ তাতে বলার মতো না, বলবো? একটু নাড়াচাড়া দেন, নাই তো ঠান্ডায় তো সমস্যা হয়ে যাবে। একটু কথা বলেন, ভালো লাগবে, মহব্বত হবে। আম্মাজানদের জন্য মাত্র 2টা কথা মাগো। এখানে আসছেন কষ্ট করে, কথাগুলো অন্তরের কান দিয়ে শুনবেন, মুখস্থ করে নিয়ে তারপরে বাড়িতে যাবেন। এই আম্মাজানদের জন্য তার স্বামী হলো একটা গুরুত্বপূর্ণ আমানত। কথা বলেন ঠিক কি ঠিক না? মহিলারা বর্তমান সময়ের আধুনিকা উল্টা মডার্ন যে মহিলারা আছে, উল্টা মডার্ন, আমাদের যারা মুরব্বীরা এখানে আছেন, দাড়িবাঁকা বাবাজিরা, বা আমাদের যারা আমাদের দাদি পর্যন্ত, আর আপনাদের দাদি তো আরো অনেক দূর, যারা মুরব্বী আপনাদের দাদি অনেক দূর, আমাদের দাদি পর্যন্ত আমরা এই রকম উচ্ছৃঙ্খল কোন মহিলা কোনোদিন দেখি নাই। কথা বলেন ঠিক কি ঠিক না? আপনারা কি আমার সঙ্গে একমত ভাই? আমার দাদি পর্যন্ত, আমি দাবি করি যে আমাদের দাদি পর্যন্ত, আমাদের জেনারেশন যেটা, আমার বয়স অনুযায়ী, এই দাদি পর্যন্ত যথার্থ। তারা কেমন ছিল? রাস্তা দিয়ে যদি যেত কোনো সময়, তাহলে দেখা যায় যে কোনো পুরুষ মানুষ আসতেছে, দাদি আস্তে করে ঘণ্টাটা টেনে দিয়ে শেষ বাগানের দিকে মুখ করে দাঁড়ায় থাকত। আর এখন রাস্তায় উঠলে এমন একটা পরিবেশ হয় যে আমি যদি যেতে চাই তাহলে মহিলা আমাকে ধাক্কা দিয়ে ফেলায় দেবে রাস্তার থেকে। ওমা,
তোমাদের তো এরকম হওয়ার কথা ছিল না। ঝিনুকের মধ্যে মুক্তা যেমন ভাবে থাকে রক্ষিত অবস্থায়, সেই রকম ভাবে তোমাদের থাকার কথা। কি বলেন, কথা ঠিক না? ঝিনুকের মধ্যে মুক্তার মতো তোমরা থাকবা। স্বামী তোমার জন্য আমানত। এক মহিলা ফেসবুকে স্ট্যাটাস দিছে একটা, স্বামী যাচ্ছে অফিসে সকালে, স্বামী অফিসে যাওয়ার সময় স্ত্রীকে বলতেছে আমার ওই জুতাটা একটু মুছে দাও। মনে করেন যারা অফিস করে সরকারি টাইটুই থাকে, ওদের তো শু থাকে না, দামি দামি শু থাকে, ওই জুতাটা একটু মুছে দাও। এখন স্ত্রী সে বলতেছে যে তোমার জুতা মুছে দেবো আমি? কয়টা তুমি আমার স্ত্রী, তা এতটুকু কাজ তুমি আমার করে দিবা না? কি আমি জুতো মুছবো? আমি তোমার জুতো মুছবো? সম্মান দিয়ে কথা বলতে পারো না? জুতো মুছবে না। এই এক কথায় দুই কথায় ইগোতে, ইগো কি বলে ওটারে, মানে আত্মসম্মানে লাগছে যে স্ত্রী আমি তোমার জুতো মুছবো। এই কারণে ও জুতা মুছবে না বিদায় স্বামীকে ডিভোর্স দিয়ে, এখন তো কোনো সমস্যাই নাই, যা কিছু হয় ফটাফট ফটাফট ডিভোর্স দিয়ে দিয়ে চলে যায়, তাই না? মনে হয় বিরক্তি লাগতেছে খুব, ফটাফট ডিভোর্স দিয়ে চলে যায়। এখন ডিভোর্স দিয়ে চলে আসছে। চলে আসার পরে এই মহিলা বিমানবালা আছে না, বিমানবালা, আরে যারা বিমানে উঠেছেন তারা অন্তত বলেন বিমানবালা, এয়ার হোস্টেস, ওই এয়ার হোস্টেসের চাকরি পাইছে ফার্স্ট ক্লাসে। ওই বিমানের মধ্যে আবার ফার্স্ট ক্লাস লাস্ট ক্লাস আছে মনে হয়, আমি তো বাসের উপরে আর কিছুতে উঠিনি, এই জন্য আমি বলতে পারি না। এখন ওই ফার্স্ট ক্লাস যাত্রীদের সেবক সেবিকা হয়েছেন উনি। এই সেবিকা হয়ে কি হয়েছে, উনি আফসুস ভরে লম্বা স্ট্যাটাস দিছে। মনে করেন ওই বড় মোবাইলের 2-3 ফিরিস্টা হয়েছে আর কি, লম্বা স্ট্যাটাস দিছে দুঃখের কথা বলে। কয় যে আমি ওই দিন স্বামীর জুতাটা পরিষ্কার করছিলাম না, করব না, সেই কারণে নিজের পায়ে দাঁড়ানোর জন্য আমি এয়ার হোস্টেস হইলাম। আজ আমার দায়িত্ব হলো ফার্স্ট ক্লাস যাত্রীদের পায়ের থেকে জুতা খুলে দেওয়া, জুতা পরিয়ে দেওয়া, তাদের ব্যবহৃত টিস্যুগুলাকে সংরক্ষণ করা, তাদের যেটা প্রয়োজন সেইটা তাদের কাছে আগায় দেওয়া। এই জীবনটা কি আগের জীবনের থেকে সম্মানের না অসম্মানের? কথা বলেন, সম্মানের না অসম্মানের? আর একটু বলি, রাগ করেন না, আমাদের দেশের ন্যাশনাল বার্ড, জাতীয় পাখির নাম কি ভাই? আল্লাহ, যে কয়জন কথা বলিনি এ কয়টার বাংলাদেশে আইডি কার্ড ক্যান্সেল করে দেওয়ার দরকার। জাতীয় পাখির নাম জানে না এরা। জাতীয় পাখি হলো দোয়েল। এখন এই দোয়েল পায়খানার পাশে বসে ময়লার থেকে পোকা খুঁটে খায়, এটা জাতীয় পাখি। ওর একটা ব্যবহার সেবার আছে না আলাদা, সংসদ ভবনের মতো জায়গায় তারে নিয়ে আলোচনা হয়, টাকায় তার ছবি থাকে, বাচ্চারা ছোট্টবেলা থেকে ওর নাম মুখস্থ করে। তাহলে ওই পাখির কি উচিত? ওর কি পায়খানার দ্বারে তো দূরের কথা, সংসদ ভবনের সাথে ছাড়া অন্য কোন জায়গায় পড়ার কথা ওর? তারপরেও পড়ে। কারণটা কি? কারণ হলো এইটা যে ওই দোয়েল পাখিও কিন্তু নিজে জানে না যে ও ন্যাশনাল বার্ডটা, ও যে ন্যাশনাল জাতীয় পাখি, এই এলেম এই জ্ঞান ওই দোয়েলটার মধ্যে নাই। যার কারণে বাথরুমের মধ্যে ময়লা আবর্জনার মধ্যে থেকে ওর খাবার খোঁজে। ও যদি একবার জানতো যে আমার কত সম্মান, আমি বাংলাদেশের জাতীয় পাখি, এইটা জানার পরে ও বাথরুমে বসা তো দূরের কথা, সংসদ ভবনের আশপাশে তারা ওর পাওয়া যেত না। কথা বলেন ঠিক কি ঠিক না? ও দুনিয়ার মহিলারা, ও আমার পর্দার অন্তরালের মা, তুমিও জানো না যে তোমার দাম কত বেশি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে। তোমার দাম কত বেশি, তোমার ইজ্জত এত বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন জীবনের প্রত্যেকটা স্তরে প্রত্যেকটা ক্ষেত্রে তোমার জন্য একটা প্রোটেকশন আবরণের ব্যবস্থা করে দিয়েছেন। ও মা, যখন তুমি ছোট্ট ছিলা, মায়ের গর্ভের থেকে দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হওয়ার পর থেকে 20 বছর, 18 বছর, 16 বছর বয়স পর্যন্ত যখন তুমি বয়স তোমার ছিল, ওই সময় তোমার একজন রাখাল ছিল, তোমার একজন দারোয়ান ছিল, তোমার একজন রক্ষক ছিল। সেই রক্ষকটার নাম ছিল বাবা। কথা বলেন ঠিক কি ঠিক না? ওই সময় তোমার রক্ষকের নাম ছিল তোমার বড় ভাই। তোমার ভাই এবং তোমার বাবা তাদের জীবনকে বাজি রেখে হলেও তোমার ইজ্জত আবরুর উপরে কখনো দাগ লাগতে দেয় নাই। ঘনিষ্ঠ বন্ধু আছে, এই বন্ধুও যদি কখনো কোনো অবস্থায় বোনের সম্পর্কে যদি মন্তব্য করে ফেলে, তাহলে ওই বন্ধুর সঙ্গেও চিরতরের জন্য বন্ধুত্ব কাটাপ হয়ে যায়। কথা বলেন ঠিক কি ঠিক না? তোর সাহস কত বড়, তুই কত বড় বদ্দার, আমার বোনের সম্পর্কে বাজে মন্তব্য করলি। দুনিয়ার কোনো ভাই তার যত ঘনিষ্ঠ বন্ধু হোক, ওই বন্ধুর মুখ থেকে নিজের বোনের ব্যাপারে নেগেটিভ কোনো কথা বরদাস্ত করতে পারে?
আদৌ কোনোদিন বরদাস্ত করতে পারে না। বাপের কথা তো বাপ দিলাম, বাপ তো জন্মদাতা, বাপ সহ্য করবে কিভাবে, ভাই তো সহ্য করতে পারে না। বোন যদি একটু মুখ অন্ধকার করে, কোন একটা কারণে, কোন একটা অপরাধে আব্বা বকাবকি করেছে, আম্মু বকাবকি করেছে, বোনটাও মুখ অন্ধকার, ভাই সারাদিন পরে বাড়িতে আসার পরে জিজ্ঞাসা করতেছে তোর কি হইছে, কিছু হয় নাই, ভাত খেতে আয়, খাবো না। মুখটা অন্ধকার কেন? যতক্ষণ পর্যন্ত ওই বোনের মুখের অন্ধকার দূর করতে না পারবে, যতক্ষণ পর্যন্ত বোনের মুখে হাসি ফুটাইতে না পারবে, যতক্ষণ পর্যন্ত বোনকে খুশি করতে না পারবে, ততক্ষণ পর্যন্ত ভাইয়ের মুখেও খাবার উঠতে পারে না। কথা বলেন ঠিক কি ঠিক না? এই রকম একজন প্রোটেক্টর তোমাকে আল্লাহ পাক দান করেছিলেন, এই রকম একটা রাখাল, এই রকম একজন রাহাবর, এই রকম একজন সংরক্ষণকারী আল্লাহ পাক তোমাকে দিয়েছিলেন। ও মাপ, তোমার আব্বু ছিল তোমার জন্য প্রোটেক্টর, এরপরে 18 বছর 20 বছর পরে বাপ মায়ের পছন্দ অনুসারে তাদের মন মতো সর্বোত্তম দিক বিবেচনা করে তোমাকে একটা ছেলের হাত ধরে দিয়ে দিল। এই ছেলেটা তোমার প্রোটেকশন, তোমার রাখাল হয়ে গেল মৃত্যু পর্যন্ত। যতদিন পর্যন্ত তুমি দুনিয়ার মধ্যে জীবিত থাকবা, যতদিন পর্যন্ত তোমার স্বামী দুনিয়ার মধ্যে জীবিত থাকবে, এই স্বামীর সঙ্গে তুমি মিলেমিশে থাকবা। এটাই হলো পিতামাতা এবং বড় ভাইদের চাওয়া। কথা বলেন ঠিক? এই রকম ভাবে যদি তুমি থাকো, আল্লাহ পাক রব্বুল আলামিন যথার্থভাবে তোমার সম্মান এবং মর্যাদাকে হেফাজত করবেন। ও মা, যেদিন তুমি স্বামীর ঘর থেকে বের হয়ে স্বামীকে বৃদ্ধাঙ্গুলি দেখে যেদিন তুমি নিজের পায়ে দাঁড়ানোর জন্য রাস্তায় বের হবা, আল্লাহর কসম করে বলতেছি, স্টাম্পের উপরে লিখে নাও, সেই দিন তোমার ইজ্জতের দাম, তোমার ইজ্জত রাস্তাঘাটে বিসর্জন হয়ে যাবে। কথা বলেন ঠিক কি ঠিক না? কোন অবস্থাতে স্বামীর হুকুমের বাহিরে, কোন অবস্থা থেকে স্বামীর মানসার বাহিরে কোন জায়গায় চলাফেরা করা যাবে না। আল্লাহর নবী বলতেছেন, সহিহ মুসলিম শরীফের 2 খণ্ডের 205 পৃষ্ঠার মধ্যে হাদিস আছে, আল্লাহর নবী বলেন, নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মাইলাতুন মুমিলাতুন রুসুন্না কাসনিমাতিল বুখতিল মাইলা লাম ইয়াজিদ নারফাল জান্নাতি ইয়াউমাল কিয়ামাতি আনি রিহাহা ওয়া ইন্না রিহাহা লা তুজাদু মিন মাসিরাতিন কাযা ওয়া কাযা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী বলেন, ও দুনিয়ার মহিলারা, ওয়া তাআত বালাহা, স্বামীর আনুগত্য করবা, কোন অবস্থায় স্বামীর মানসার খেলাপ করবা না। স্বামী যেটা বলে সেটাই মেনে নেওয়ার মধ্যে তোমার কল্যাণ। স্বামীকে বোঝানোর চেষ্টা করবা। স্বামী যদি কোনো অবস্থাতে রেগে যায়, তাহলে তুমি ঠান্ডা হয়ে যাবা। কোনো অসুবিধা হচ্ছে নাকি? স্বামী যদি রাগ করে আর ওই সময় তুমিও যদি ওই সঙ্গে যদি সরাসরি ওই রকম ভোল্টেজ দিয়ে তুমিও যদি যেতে যাও, তাহলে একদম ব্লাস্ট হয়ে যাবে না ট্রান্সফরমার? তুমি ওই সময় ঠান্ডা থাকবা। আমার আম্মাজানদেরকে গোপনে আমি একটা পরামর্শ দেই, আপনারা খেয়াল করেন না, আমি আম্মাজানদেরকে বলতেছি, মাগো, যখন স্বামী রাগ করে, গালাগালি করে, বলাবলি করে, বকাবকি করে, খানিকক্ষণ বকবে, আধা ঘন্টা বকবে, তুই চুপচাপ করে বসে শুনবি। শোনার পরে একটা সুন্দর একটা হাসি দিয়ে স্বামীরে বলবা, যদি হয়ে যায় থাকে তাহলে এবার খেতে আসো। এরপরে যখন একা একা খেয়ে বেশিক্ষণ গ্যাঞ্জাম করা যায়, কথা কয় না, আপনি বকাঝকা করতেছেন আর একদম বরফের মতো ঠান্ডা, তাহলে আপনার গ্যাঞ্জামে মনে আরাম লাগবে? কোনো আরাম লাগবে না। এই জন্য মা, তোরকে একটা পরামর্শ দেই, ওই সময় চুপচাপ করে ঠান্ডা হয়ে শুনবি। এই স্বামীর এই কথাবার্তার কারণে তোর কোনো অঙ্গ পচে যাবে না, তুই শেষ হয়ে যাবি না। এরপরে যখন স্বামী ঠান্ডা হবে, মেজাজটা একটু ঠান্ডা হয়েছে, চেহারা দেখলে বোঝা যাবে, হইছে, এবার আসো, খেতে আসো। এবার খেতে বসাই দিয়ে আস্তে আস্তে, তুমি যে পরিবারের ছেলে, তোমার আব্বা বাবা দাদার যে নাম কাম, যে ঐতিহ্যবাহী ফ্যামিলি তোমার মতো ছেলে এরকম অকথ্য ভাষায় গালাই গালাজ করে, আমি জীবনে কল্পনাও কোনদিন করি নাই। আমার তো বমি আসতেছে তোমার ভাষা শুনে। এইরকম করে একদম শিলের উপরে বসে বাটন দিবি, তাও দেখবি কিছু বলবে না। ঠিক কথা বলি নাই? কথা কন, ঠিক কথা বলি নাই? আর ওই সময় যদি তুমি ওর সঙ্গে, স্বামীর সঙ্গে তুমিও যদি তর্কে লিপ্ত হও, তাহলে কিন্তু একদম আগুন জ্বলে যাবে, সংসারটা তছনছ হয়ে যাবে। আর একদিন গোপনে নিজের কলিজার টুকরা সন্তানকে বুকে জড়ায় জিজ্ঞাসা করবি যে সব থেকে কিসে কষ্ট পায়। ওই বাচ্চা বলবে যে সব থেকে কষ্ট পাই যখন তুমি, আমার আব্বু আম্মু, তোমরা যখন গ্যাঞ্জাম করো, তখন আমাদের সব থেকে বেশি কষ্ট লাগে। কথা বলেন ঠিক কি ঠিক না? এই জন্য আর স্বামী স্ত্রী গ্যাঞ্জাম করে কি করতেছে, অকথ্য অশ্লীল ভাষায়, অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে। এ বাচ্চা, ওর বাচ্চা, এটা সেটা, এরকম করে যখন গালাগালি করে, তখন ছোট্ট ছোট্ট যে টেপ রেকর্ডার যে বাচ্চাগুলো আছে, এরাও মুখস্থ করে ফেলে না ওগুলো। কথা কয় না?
এরাও ওগুলো মুখস্থ করে ফেলে। আর এরাও যখন ওদের এই বন্ধুদের সঙ্গে বা ওদের কোনো সহপাঠীদের সঙ্গে যখন ঝগড়া বিবাদ হয়, তখন কিন্তু ওরা ওইখানে বসে কি করে, ওরাও পরস্পর ওইগুলো বলা বলি করে। তখন মানুষে কি বলে, আপনার কত প্রশংসা করে জানেন? তখন বলবে যে কার ছেলে জানো, ওর বাপের হলো ফাঁস করা মুখ। তা ওর বলবে না, তা কে বলবে? এই কথা কয় না? আর এই কথা যখন বলবে, তখন আপনার ইজ্জত কি থাকবে ভাই? আপনি মনে মনে চিন্তা করতেছেন, আমি যেভাবে মুখ খারাপ করি তো ইজ্জত আগের থেকেই নেই হুজুর, আবার নতুন করে যাবে কি, এ মনে করতেছেন নাকি?